আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি কথা বলতে আসছি আমাদের সুন্নি ভাইদেরকে নিয়ে, আমাদের সুন্নিয়তের যে ভাইগুলা। তো ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ওনারা যে কথাটা বলেন আপনারা, যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এখন এখানে আমার একটা প্রশ্ন, আমি কিন্তু কত জ্ঞানী না, অত শিক্ষিত না, অ্যান্ড ইসলামিকভাবে আমার মোটামুটি একটু আছে, বাট তেমন বেশি নাই। এরপরও আমার মনের মধ্যে আমি যতটুকু জানি, যতটুকু পড়ালেখা করছি, যতটুকু ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে, অতটুকু থেকে আমার প্রশ্নটা, যে আপনারা যে বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, ভালো কথা, আপনারা রাসূলকে ভালোবেসে, নবীকে ভালোবেসে আপনারা বলতেছেন এ কথা, দ্যাটস গুড। বাট আপনাদের কথাটা আমি মেনে নিতে পারতেছি না, ব্যক্তিগতভাবে আমি মেনে নিতে পারতেছি না। কারণ যেখানে আল্লাহ তাআলা বলছে মুসলমানদের একটা বছরের মধ্যে সবচাইতে আনন্দের দিন হিসাবে আমি দুইটা দিনকে ধার্য করছি, এক ঈদুল ফিতরের দিন, দুই ঈদুল আজহা। সবচাইতে বড় আনন্দের দিন দুইটা ঈদ, ঈদুল আজহা অ্যান্ড ঈদুল ফিতর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেম কথাই বলছে, যে আমার উম্মতের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দুইটা দিন, সবচাইতে আনন্দের দুইটা দিন, সবচাইতে খুশির দুইটা দিন হইতেছে যে ওদের মধ্যে দুইটা ঈদ, তথা ঈদুল আজহা অ্যান্ড ঈদুল ফিতর। বাট এখন আপনারা যে বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এখানেই আমার খটকাটা, এখানে আমার প্রশ্নটা। যেখানে আল্লাহ বলছেন সকল দিনের সেরা দিন দুইটা ঈদ মুসলমানদের জন্য, ঈদুল আজহা ঈদুল ফিতর, আমার নবীও বলছেন সেম কথা, সেখানে আপনারা বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। সো এইখানে আপনাদের এই কথার সাথে আল্লাহর কথার কি সাংঘর্ষিক হইতেছে না? আপনাদের এই কথার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কি সংঘর্ষ হইতেছে না? অফকোর্স হইতেছে, 100% হইতেছে। কেন হইতেছে? নবী বলল সকল দিনের সেরা দিন দুইটা ঈদ, ঈদুল ফিতর ঈদুল আজহা। আল্লাহ বলল সকল দিনের সেরা দিন, সকল ঈদের সেরা ঈদ ঈদুল আজহা ঈদুল ফিতর। বাট নাও আপনারা বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তো আপনারা নবীকে ভালোবাসেন, আমি মানি নবীকে ভালোবাসেন, বাট আপনারা নবীকে ভালোবাসতে গিয়ে এত পরিমাণ ভালোবেসে ফেলছেন, নবীর কথার উপর কথা বলতেছেন। অফকোর্স আপনারা বলতেছেন নবীর কথার উপর আপনারা কথা বলতেছেন, কারণ নবী যেখানে বলল দুইটা ঈদ সেরা, ঈদুল আজহা ঈদুল ফিতর, সেখানে আপনারা সেটা মানতে রাজি না। আপনারা বলতেছেন যে নবীর কথার উপরে, নবীকে ভালোবাসতে বাসতে আপনারা এত উপরে নবীকে ভালোবেসে ফেলেছেন, এত উপরে আপনারা নিয়ে গিয়েছেন, আপনারা এখন নবীর কথার আপনাদের কোনো দাম নাই। আপনারা বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এই কথাটা কি আমার নবীর কথার সাথে সাংঘর্ষিক নয়? আমার আল্লাহর কথার সাথে এই কথাটা কি সাংঘর্ষিক নয়? আপনারাই বলেন। আমি আপনাদেরকে খারাপ বলতেছি না, কিংবা আপনারা যেই দিবসটা পালন করতেছেন আমি সেটার বিরোধিতা করতেছি না। সেটাকে আমি হালাল বা হারাম বা বেদাত বা এসব কিছু আমি বলতে পারতেছি না, কারণ আমার কাছে অতটুকু জ্ঞান নাই, যার কারণে আমি ওগুলো বলতেছি না। বাট আমার শুধু প্রশ্ন এইখানেই, দেখেন ভাই, প্রতিটা সেক্টরের ভালোবাসার রূপ ভিন্ন ভিন্ন। আপনি আমাদের নবীকে ভালোবাসেন, তবে এমন ভালোবাসা যাবে না। কিছু কিছু দল আছে, কী নাম যেন আমি জানি না ওদের নামটা, ওরা আমাদের নবীকে ভালোবাসতে বাসতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, আল্লাহর উপরে নিয়ে চলে গেছে আমাদের নবীকে। আবার কিছু কিছু মানুষ আছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদেরকে ভালোবাসতে বাসতে, উনাদের প্রেমে উনাদেরকে ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে নিয়ে গেছে উনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মর্যাদা দিয়ে ফেলছে। ওদেরা এমনভাবে বলতেছে কথা, যে নবীর চাইতে নবীর নাতিদের মর্যাদা বেশি, ওদের কথাই। অনেকে তো আলী মাওলা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করে ফেলতেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা আমি এখানে পয়েন্টটা বলতেছি, যে আপনাদের কথা বলতেছেন আপনারা নবীকে ভালোবাসতেছেন, নবীর
নবীকে ভালোবেসে আপনারা এই দিবসটা পালন করতেছেন। আমি আপনাদের এই দিবসটার পক্ষে নই, সেটা হইতেছে কারণ এক কথার ভিতরে আরেক কথা, সেটা হইতেছে যে প্রথমত আপনারা যে কথাটা বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ আপনার এই কথার সাথে আল্লাহর কথার সাংঘর্ষিক, নবীর কথার সাংঘর্ষিক। আপনাদের এই কথার মাধ্যমে বোঝা যায় আল্লাহর চাইতে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আপনারা বেশি বুঝেন, নবীর চাইতে আপনারা বেশি বুঝেন। কারণ আপনারা যদি না বুঝতেন তাহলে কখনোই আল্লাহর নবীর উপর কথা বলতেন না। আপনারা যদি বেশি না বুঝতেন তাহলে অন্তত কখনোই নবীর উপর আপনারা কথা বলতেন না। কারণ যেখানে নবী বলতেছে যে সকল ঈদের সেরা ঈদ মুসলমানদের জন্য দুইটা ঈদ, ঈদুল আজহা ঈদুল ফিতর, আপনারা সেখানে বলতেছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তার মানে কি দাঁড়ালো? আপনারা নবীর চাইতে বেশি জানেন, নবীর চাইতে বেশি বুঝেন। নবী যে দুইটা ঈদকে মুসলমানদের জন্য সেরা বানালো, আপনারা সেটাকে টপকিয়ে ঈদে মিলাদুন্নবীকে সেরা বানায় দিলেন। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি, আমি কি বুঝাতে চাইতেছি। আপনাদের সাথে এটার সাথে আমি একমত নই, কখনোই না, কোনোদিনও হবও না। আর দ্বিতীয়ত, আপনারা ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে সবাই এক না, আমি এটা বলতেছি সবাই এক না, তবে আপনারা ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যে কাজগুলো করতেছেন, অনেক মানুষ এই যে মিছিল করতেছেন, অবাধ মিলামিশা, কোত্থেকে কোন একজন রে আনি, মুখে নাই দাড়ি, ওরে নিয়ে স্টেজের মধ্যে মালা পরাইতেছেন, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছেন। তারপরে এই যে মাজারের মধ্যে আপনারা ছেলে মেয়ে অবাধ মিলামিশা করতেছেন, গান বাজনা করতেছেন, হারমোনিয়াম বাজাইতেছেন, ভান্ডারি গান গাইতেছেন। এখানে আরেকটা কথা বলি, পয়েন্ট, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠাইছেন, উনি পৃথিবীর মধ্যে আসছেন বাদ্যযন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন বাদ্যযন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। সেখানে আপনারা নবীর নাম দিয়ে, মিলাদুন্নবীর নাম দিয়ে, নবীর প্রেমে আপনারা এত মগ্ন, এত আশেকে রাসূল, আপনারা যে কাজগুলো নবী ধ্বংস করার জন্য আসছে, আপনারা ওই বাদ্যযন্ত্র দিয়ে আপনারা নবীর প্রেমে গান গাচ্ছেন। বাহ, কী ধরনের আপনারা আশেকে রাসূল, আপনারা নিজেরাই চিন্তা করেন। ও আবার এখানে নাম দিল কি কাওয়ালে। ওই দিন এই যে রবিউল আউয়ালের ওই দিন কলেজের মধ্যে দেখলাম যে ছাত্ররা হারমোনিয়াম নিয়ে কাওয়ালে গাইতেছে। এখন একদল ওইখানে এসে বলতেছে, মানে পোস্ট করতেছে, যারা এতদিন ভান্ডারি বলতা, বেদাত বলতা, এখন তো ছাত্ররাই এসবগুলা করতেছে, তাহলে এখন ছাত্রদেরকে তোমরা কি বলবা, বেদাত বলবা? অফকোর্স বেদাত বলবো, অফকোর্স বলবো। এটা হারাম, বাদ্যযন্ত্র হারাম। সেটা যদি আমার বাবাও যদি বাজায়, আমি বলবো আমার বাবা হারাম কাজ করতেছে। সো ছাত্ররা তো খুব পরেরই কথা। ছাত্ররা স্বৈরাচার পতন করছে, এখন ওরা স্বৈরাচার পতন করে ওরা কি বাদ্যযন্ত্র নিয়ে ওরা রাসূলের প্রেমে গান গাইতেছে, গান করতেছে, কাওয়ালি গাইতেছে। তার মানে কি ওরা ভালো হয়ে গেল? ওটা ভালো হয়ে গেল? ওটা আমরা সাপোর্ট করব? ওদেরকে বলবো যে হ্যাঁ তোমরা স্বৈরাচার পতন করছো, এখন তোমাদের জন্য বাদ্যযন্ত্র এটা হালাল হয়ে গেছে? এরকম মনে করছেন? হারাম তো হারামই হয়। আলী হাসান ওসামা হুজুরের বয়ান শুনেন নাই? কি বাসটা দিল? হারাম হারামই হয়, সেটা যেই বলুক, যেই হোক। এখন এই ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আপনারা যে কাজগুলো করতেছেন, যে ভান্ডারে ওরস করতেছেন, সিন্নি খাইতেছেন, বিরিয়ানি খাইতেছেন, জিলাপি খাইতেছেন, তারপর গিয়ে ওই কোত্থেকে কারে এনে মুখে নাই দাঁড়িয়ে নামাজের নাই, ঠিক আপনারা এগুলো করতেছেন, এগুলা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। একজন ধর্মপ্রাণ মুসলমান কখনোই এগুলো মেনে নিবে না। হ্যাঁ আপনারা করেন ঈদে মিলাদুন্নবী, আপনারা নবীর প্রেমে নবীকে ভালোবাসেন। আপনারা যদি সত্যিকারের, আমি মনে করি আপনারা নবীকে ভালোবাসেন না, কারণ নবীকে ভালোবাসলে আপনারা কখনো নবীর উপর কথা বলতেন না। নবীকে ভালোবাসলে আপনারা নবীর সুন্নতের উপর আমল করতেন, ওই দিনটা আপনারা রোজা রাখতেন, ওই দিনটা আপনারা ইবাদত করতেন, ওই দিনটা আপনারা নামাজ পড়তেন, ওই দিনটা আপনারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, ওই দিনের মধ্যে আপনারা নবীর হুকুম হাকাম মানতেন, এগুলাই করতেন। যদি নবীকে আপনারা সত্যিকারের ভালোবেসে থাকতেন, আপনারা কি করতেছেন? ওইগুলা বাদ দিয়ে কাওয়ালি গান করতেছেন, উরুস করতেছেন,
জিলাপি বন্টন করতেছেন, বিরিয়ানি প্যাকেট করতেছেন, রোজা রাখতেছেন না, মিছিলের ঠেলায় নামাজের নাই ঠিক, আপনারা আশেকের রাসূল। খুব ভালো, আপনারা সত্যি আশেকের রাসূল। আপনাদের মতো আশেকের রাসূল যদি থাকে রে ভাই, তাইলে শয়তানের রাসূলের কোনো প্রয়োজন নাই, শয়তানের রাসূলের কোনো প্রয়োজন নাই, আপনারাই আশেকের রাসূল। আমি সবাইকে এক পাল্লায় মাপতেছি না, আমি সবাইকে এক বলতেছি না, ভিন্ন আছে, অবশ্যই আছে, সবাই এক না, কিন্তু কিছু 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 না, বেশিরভাগই সুন্নিয়তের 70% প্লাস এরকম কাজগুলো করতেছে। দয়া করে ভাই ফিরে আসুন, দয়া করে এগুলা থেকে বিরত থাকেন। নবীকে ভালোবাসতে হইলে নবীর জন্য এক্সট্রা কোনো দিনের প্রয়োজন নাই। আমরা নবীকে ভালোবাসি, আমরাও ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসার জন্য এক্সট্রা কোনো দিনকে আমরা উদযাপন করি না। আমরা নবীকে অলওয়েজ, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, সবসময় অলওয়েজ আমরা নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসার জন্য আমাদের কাছে এক্সট্রা কোনো দিনের প্রয়োজন নাই। আপনি নবীর জন্মদিন পালন করেন। আপনি ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, আশা করি বুঝতে পারছেন। আমি নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।